আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে যাচ্ছিলাম স্কুলে। আর এটা হচ্ছে আমাদের পশ্চিম পাড়ার ঈদগাহ মাঠ। আর এই ঈদগাহ মাঠের সাথেই আছে আমাদের পশ্চিম পাড়ার প্রাইমারি স্কুল, যে প্রাইমারি স্কুলে আমি ছোটবেলায় পড়েছি। তারপর এই যে নবীনগর ইচ্ছামী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, যে বিদ্যালয়ে আমি পড়েছি, এটা আমার বিদ্যালয়। তো বিদ্যালয়ে যেতেই দেখতে পেলাম যে কয়েকজন স্যার, তারপর বাকিরা কয়েকজন মিলে স্টেজ সাজাচ্ছিল, গোছাচ্ছিল আর কি। তো এখনও তেমন কেউ আসে নাই, আমি একটু তাড়াতাড়ি চলে আসছি। তো এই যে শুভ নববর্ষের স্টেজ কমপ্লিট। আর এদিকে এই যে স্যাররা চেয়ারগুলো একটু গুছাইতেছিল। তো এনিওয়ে আমিও কিন্তু স্যারদের সাথে হেল্প করে এই চেয়ার গোছানোর কাজে স্যারদেরকে একটু সহযোগিতা করেছি, চেয়ার এনে দিয়েছি। তো স্যারেরা অনেক খুশি হয়েছে, আমাকে ধন্যবাদ জানাইতেছিল। তারপর এই যে একে একে ওরা আসা শুরু করছিল। তারপর এই যে যারা অনুষ্ঠানে পারফরমেন্স করবে তারা স্টেজে উঠে যাচ্ছিল। কিউটি, এই যে মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। তারপর সবাই সবার স্থানে বসে পড়েছে। আর কয়েকজন বাকি ছিল, যারা আসলেই নাকি অনুষ্ঠান শুরু করে দেবে। তো প্রধান শিক্ষিকা ম্যাডাম চলে আসছে। বিগত দিনের জরাজীর্ণতা ভুলে আসুন আজকের এই দিনে আমরা নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে আগামী বছরটিকে যেন সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারি। আজকের এই নববর্ষের দিনে সকলের জন্য এই কামনা করছি এবং নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে আজকের শুভ নববর্ষের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। তারপর এই যে এইদিকে আমি ওদেরকে একটু হেল্প করতেছিলাম, কারণ ওরা বাচ্চা বাচ্চা মেয়েগুলো বলতেছিল, আন্টি আমাদেরকে একটু হেল্প করেন, আমরা তো একা একা পারবো না। তারপর আমি ওদেরকে এই যে বেলুনের কাজে সাজানোর জন্য যে বেলুন ফোড়ানো হচ্ছিল ওইগুলোর কাজে সহযোগিতা করতেছিলাম। সারা বছর ওরা খানা
তারপর গেলাম ওদের ওই স্টলে, কারণ অনেকক্ষণ ধরে ওরা বলতেছিল খাবার খাওয়ার জন্য, আমার ইচ্ছা করতেছিল। তারপর ওরা যেহেতু বারবার বলতেছিল বাচ্চা মানুষ, তারপর গেলাম, গিয়ে দেখলাম স্যারেরা খাচ্ছে। দেন আমিও আমার প্লেট সাজিয়ে এই যে নিয়ে বসলাম। এখানে আরও ভর্তা ছিল, আমি ওইটা নিই নাই। তো আমি যখন খাচ্ছিলাম দেখলাম দুইটা মেয়ে দাঁড়িয়ে ছিল, তো ওদেরকে বলতেছিলাম যে তোমরা খাবা। ওরা বলতেছিল যে আমাদের কাছে টাকা নেই। তো আমি বললাম যে ঠিক আছে, টাকা লাগবে না, আসো, এসে বসো, আমি তোমাদের টাকা দিয়ে দেব। পরে ওরা আসলো খেতে। আসলে খাবারটা আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই ছিল সব কিছু। আর ওরাও আমার সাথে বসে বসে খেলো, এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো ওদেরকে জিজ্ঞাসা করতেছিলাম তোমাদের বাড়ি কোথায়, নাম এগুলা। তো ওরা আবার বলতেছিল যে আমি আপনাদের, মানে ওরা আমাকে চিনে, সেটা ওরা বলতেছিল যে আমরা আপনাকে চিনি। আমি বললাম ও আচ্ছা আচ্ছা, তাহলে ভালোই তো, ঠিক আছে খাও তোমরা, কোনো সমস্যা নেই, যতটুকু প্রয়োজন তোমরা নিয়ে নিয়ে খাও। তো তারপর এই যে খাবার খাচ্ছিলাম একসাথে। আর আসলে আমার বয়সটা এরকম লাগার কারণ হচ্ছে আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠছি, তো সারাদিন ওইখানে ছিলাম। তো দুপুরবেলা এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমি ঘুমাইছিলাম। তো কিছুক্ষণ আগেই মাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই বয়সটা দিচ্ছিলাম, যে জন্য নাকি বয়সটা এরকম বাজে লাগতেছিল। তো যাই হোক, যেমনই হোক, কিছু কেউ মনে করবেন না। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। আল্লাহ হাফেজ।